শুভ সকাল বন্ধুরা। আজ একটা নতুন সকাল, নতুন দিন। আজকে রবিবার। সব কাজকর্ম সেরে সারা হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে। অনেক ভোরবেলা উঠেছিলাম, তাই তখন আর ভিডিও শুরু করিনি। সব কাজকর্ম সেরে ভিডিওটা শুরু করলাম। রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি, বাসন টাসন মেজে নিয়েছি, জল ভরা হয়ে গেছে। তো এখন আমি ফ্রিজের মাথাটা আমার ছেলে কি অপরিষ্কার করে রেখে দিয়েছি, দেখি ফ্রিজের মাথাটা পরিষ্কার করব কি করেছে মাথাটা। এখন 6:20, 4:30 থেকে 6:20 মধ্যে সমস্ত কাজকর্ম আমার সেরে পুরো রেডি। ঘর ফর পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু ছেলে এখন ঘুমাচ্ছে, তার জন্য বিছানাটা তুলতে পারিনি। একটু পরেই উঠে যাবে, ও 8:30 থেকে আঁকার ক্লাস আছে। তো আমি কাজ করিনি বন্ধুরা, আবার আপনাদের সাথে আসছি। ফ্রিজের মাথাটা পরিষ্কার করে নিয়েছি, দেখুন মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আমাদের ঘরে এত জিনিসপত্র, তার জন্য ভালো করে পরিষ্কার করতে পারি না, তার কারণ আমাদের ঘরটা খুবই ছোট। এখন বাজে 7:15, ছেলে উঠে গেছে ঘুম থেকে। এবার ওকে একটু কিছু করে দিই, খেয়ে দিয়ে ও আঁকতে যাবে। রোদ উঠে গেছে, বাইরে রোদ ঝলমল করছে। এই রান্নাঘরে এসে গেছি। ছেলেকে হরলিক্স বানিয়ে দিই, খেয়ে ও ক্লাসে চলে যাবে। ওর আর মায়ের জন্য হরলিক্স বানাবো, আর আমি দেখি একটু চা করে খেতে পারি, নাও পারি, কেননা চা অত ভালো লাগে না খেতে। আর আগে যদিও বা ওর বাবা আর আমি চা খেতাম, ওর বাবার সুগার থেকে শুরু করে নানা ধরনের রোগ ধরা পড়ে গেছে, তার জন্য খাওয়া দাওয়া একটু মেনটেন করেই খাওয়া হচ্ছে। তো তাহলে আমি হরলিক্সটা বানিয়ে দিই, দেখাবো। হরলিক্স করে নিয়ে চলে এসেছি। এটা ছেলের, এটা মার, আর আমি একটু চা করেছি, চা খেয়ে নেবো। মারটা ওপরে দিয়ে আসি মাকে। রবিবার করে আমার বাবা বাড়িতে আসে দেখা করতে, সারা সপ্তাহ দেখা হয় না, দেখা করতে আসে। তো চাটা খেয়ে চলে গেছে ছেলের সাথে একটু কথা বলতেই, কারণ বাজারে যাবে তার জন্য। একটু ময়দা মেখে নিচ্ছি, আটাটা শেষ হয়ে গেছে। তো আটা ময়দা মেশানোই আছে, অল্প একটু আটা ছিল, তার মধ্যে একটু ময়দা দিয়েছি, দিয়ে মেখে টিফিনটা বানিয়ে নিই। সকালে উঠেই দেখুন বন্ধুরা খেলতে বসে গেছে। ড্রয়িং ক্লাস আছে, যাবে। যেহেতু আন্টির একটু দেরি হচ্ছে, আমি খেলা চালু হয়ে গেছে, বলছে একটু খেলে নিই তারপর যাবো আমি। তো লিচিগুলো কেটে নিয়েছি, রুটিটা বানিয়ে নিই। যাবো রেশিনে, তাই টিফিনটা করে রেখে রেশিনে চলে যাবো। ছোটো লাইটারটা খারাপ হয়ে গেছে, তাই বড় লাইটারটা দিয়ে কাজ চালাচ্ছি এখন। চাটুটা গরম হয়ে যায়, আমি যতক্ষণ রুটিটা বানিয়ে নিই। স্ল্যাবটা ভেঙে যাওয়ার পর অসুবিধা হয়ে গেছে, বসেও রান্না করা যায় না, দাঁড়িয়েও রান্না করা যায় না, এই হয়ে গেছে সমস্যা। তো চাটু গরম হয়ে এসেছে, আমি রুটিগুলো করে নিই।
রুটিটা খুন্তির কোণ লেগে ছিঁড়ে গেছে, মনে হচ্ছে না রুটিটা ফুলবে। ছোলা খাবে ছেলে, এখন কিছু খাবে না, বলছে ছোলা খাবে। ওই হরলিক্স খেয়েছে, আবার শুধু ছোলা খাবে না, বিট নুন দাও দিয়ে লেবু দিয়ে তবেই ছোলা খাবে। যা দাও, লেবু রস দিয়েছো? যাও। বললাম যে মা গাছগুলোতে একটু জল দিয়ে দাও, তাই মা গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে। কথা বলে সবাই হাসবে, ও ঠাকুমা শুনেও হাসছে। এই হচ্ছে কাণ্ড। নিলাম কুমড়োটা কেটে নিলাম তরকারির জন্য, শুধু কুমড়োই কাটবো। সবজি করে নি, তেল দিয়ে দিলাম, দেবো অল্প একটু পাঁচফোড়ন, দেবো দুটো কাঁচা লঙ্কা। ওর বাবাকে দিয়ে দিই। আলুটা খাওয়া এখন ডাক্তার বলেছে যতটা অ্যাভয়েড করবে ততটাই ভালো। এটা মার দুটো করে একটা মাকে দিয়ে দিই, একটা বাবাকে দিয়ে দিই। যাচ্ছি রেশনে যাই, রেশন দেরি হয়ে গেলে আবার রেশন পাওয়া যাবে না, তো রেশন থেকে ঘুরে আসি। রেশনে এত ভিড় যে রেশন পাওয়া গেল না, তাই বাড়ি চলে আসলাম, এসেই রান্নাটা বসিয়ে দেবো। শুটকি মাছ আজকে রান্না করব। তো শুটকি মাছটা আজকে আমি ভালো করে কেটে ধুয়ে এই যে গরম জলে ফুটছে, একটু নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার কেটে নেব, আলু আর বেগুন দিয়ে করব, আলু আর বেগুন। তেল গরম করে নিয়েছি, কাঁচা পেঁয়াজ লঙ্কা আর শুটকি মাছ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার মশলাটা দেব। মাছটা ভাজার পর আলু বেগুনটা দিয়ে দিয়েছি, ওটা আপনাদের সাথে শেয়ার করলাম না। আলু বেগুন দিয়ে আদা রসুন টমেটোর পেস্ট করে দিয়ে নাড়াচাড়া করে একটু কষাচ্ছি। কষা হয়ে গেলে একটু জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আজ দুপুরের মেনু লাউ ভাজা, মাছের ঝোল করেছি আর শুটকি মাছ, তো আর ভাত আছে। খাওয়া দাওয়া করে নিই, অনেক বেলা হয়ে গেছে, 2টো প্রায় বাজে। তো আবার খাওয়া দাওয়া করে পরে ফিরছি।
তোমাদের সাথে কথা বলবো। খাওয়া দাওয়ার পর আর শেয়ার করা হয়নি। আমরা বেরিয়ে গেছি, যাবো একটু টিটাগড় বাজার। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আর ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার করে দেবেন।